ভারতবর্ষে উড়িষ্যা রাজ্যে অবস্থিত জগন্নাথ মন্দির। এখানে সায়েন্স পুরোপুরি ফেল। এই মন্দির নিজের মধ্যেই কয়েকশো বছর ধরে কিছু রহস্য লুকিয়ে নিয়ে চলছে। তার মধ্যে অজানা একটি রহস্য হলো যে পুরীর জগন্নাথ মন্দির সমুদ্রে এত সামনে অবস্থিত হওয়া সত্ত্বেও কেন মন্দিরের ভেতরে গর্জন শোনা যায় না। হিন্দু ধর্মাবলী অনুযায়ী চারটি ধামের মধ্যে অন্যতম একটি তীর্থস্থান হলো পুরীর জগন্নাথ মন্দির। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহত্যাগের পর পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হয়। পুরী জগন্নাথ মন্দির হিন্দু ধর্মাবলীর কাছে অত্যন্ত একটি প্রসিদ্ধ তীর্থস্থান। বিশ্বের নানা প্রান্ত থেকে অগণিত মানুষ জগন্নাথ মন্দির দর্শনে আসে। কাহিনী অনুযায়ী একবার নারদ মুনি শ্রী জগন্নাথ দেব প্রভুকে দর্শন করতে পুরীর মন্দিরে আসেন। সেই সময় মন্দিরের দরজায় অপেক্ষা করছিলেন বজরংবলী। নারদ মুনি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করেন তিনি দেখতে পান যে জগন্নাথ দেব অত্যন্ত বিচলিত হয়ে রয়েছেন। মহর্ষি নারদ জানতে চাইলেন যে জগন্নাথ দেবের বিচলিত কেন। তাকে বলেন যে সমুদ্রের প্রবল গর্জনে তার মন অশান্ত হয়ে রয়েছে। এই কথা শুনে মন্দিরের বাইরে পাহারারত বজরংবলীকে জানান মহর্ষি নারদ বজরংবলী হলেন রামের পরম ভক্ত, আর রাম এবং কৃষ্ণ উভয় বিষ্ণুর অবতার। আবার জগন্নাথ দেব হলেন কৃষ্ণের আর একটা রূপ। সেই হিসেবে বজরংবলী জগন্নাথ দেবের পরম ভক্ত। প্রভুর সমস্যার কথা জেনে তখনই তার সমাধানের খোঁজে বেরিয়ে পড়েন হনুমানজি। সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রদেবকে আহ্বান জানায় বজরংবলী। তাকে সমুদ্রের ঢেউয়ের গর্জন শান্ত করতে বলেন। তখনই সমুদ্রদেব তাকে বলেন একমাত্র পবনদেবই সমুদ্রের ঢেউয়ের গর্জনের উপর নিয়ন্ত্রণ রয়েছে। তখনই হনুমানজি পবনদেবকে সেই স্থানে আহ্বান জানায় এবং সমস্যার সমাধান করতে অনুরোধ করেন। পবনদেব তাকে বলেন যে সমুদ্রের গর্জনকে একমাত্র তখনই চুপ করা যাবে যদি যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে অন্য দিক থেকে হাওয়া বওয়ানো যায়। সেই কথা শুনে বজরংবলী যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে উল্টো দিক থেকে উড়ে যেতে শুরু করেন। এর ফলে যে হাওয়ার বেগের সৃষ্টি হয় তাতে মন্দিরের দিকে যাওয়া সমুদ্রের ঢেউয়ের গর্জন চাপা পড়ে যায়। এই কারণেই পুরীর মন্দিরে উপরে থাকায় চূড়ার পতাকা সবসময় উল্টো দিকে বয় এবং মন্দিরের ভেতরে সমুদ্রের গর্জন শোনা যায় না। এত সুন্দর একটা মন্দির, এত ভক্তদের প্রতিদিনই আনাগোনা। এই 214 ফুট উঁচু লম্বা এই মন্দিরের গম্বুজের প্রতিচ্ছবি কোনোদিনও তৈরি হয় না। এটা নিজের মধ্যে একটা আশ্চর্যময় ঘটনা। আমরা তো সবাই কোনো না কোনো মন্দিরের গম্বুজের ওপর পাখি বসে থাকতে দেখেছি, কিন্তু পুরীর জগন্নাথ মন্দির এমন একটা মন্দির যা নিজের মধ্যে এত রহস্য লুকিয়ে রেখেছে এই অবলা যে পাখিগুলো তারাও জানে। কোনোদিনও দেখবেন না আপনি পুরীর মন্দির দর্শনে গেলে দেখবেন কোনো সময় পুরীর মন্দিরের গম্বুজের ওপর কোনো সময় কোনো পাখি বসে নেই। মন্দিরের ওপর দিয়ে কোনো সময় কোনো রকম প্লেন বা কোনো রকম ড্রোন ওড়ে না। এই মন্দিরে আরও অনেক রহস্য রয়েছে, যেমন এই মন্দিরের রান্নাঘর। তোমাদের এই ভিডিওটা বা এই ডকুমেন্টারিটা ভালো লাগে তবে ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। আর তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা কী বিষয়ের ওপর ডকুমেন্টারি দেখতে চাও। অবশ্যই আমরা সেই বিষয়ের ওপর ডকুমেন্টারি তৈরি